বোলপুরে শুরু হয়েছে বৃন্দাবনের আদলে দোলযাত্রা। বোলপুর শান্তিনিকেতন মানেই দোল বা বসন্ত উৎসবের এক অনন্য আবহ। আর সেই আবহের সাথে এবছরের এই আশ্রমে নতুন আকর্ষণ হলো বৃন্দাবনের আদলে অকাল দোলযাত্রা। অকাল দোলযাত্রা কেন? কারণ 23 মার্চ হচ্ছে দোল পূর্ণিমা। সেদিনই আমরা মূলত দোল বা আবির বা রং খেলে থাকি। কিন্তু এই আশ্রমে ঠিক তার 4 দিন আগে থেকে দোল যাত্রা পালন করা হয়, তাই একে অকাল দোলযাত্রা বলা হয়। আপনারা কি এই আশ্রম সম্বন্ধে বা এই দোলযাত্রা সম্বন্ধে জানতে চান? তাহলে শুনুন। এই আশ্রমের নাম মকরমপুর ভক্তি বেদান্ত আশ্রম। মকরমপুর পেট্রোল পাম্প থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে এই আশ্রম, আমাদের বাড়ির একদম পাশেই। তো আমি যখন আশ্রমে প্রবেশ করলাম তখন দেখলাম চারিদিকে বিভিন্ন ধরনের লাইট দিয়ে আশ্রমটিকে সাজানো হয়েছে এবং প্রচুর মানুষ এখানে বৃন্দাবনের আদলে অকাল দোলযাত্রা পালন করার জন্য এসেছেন। এ যেন ভক্তি এবং আনন্দের এক অপূর্ব মেলবন্ধন। আপনারা দেখতেই পাচ্ছেন মকরমপুর ভক্তি বেদান্ত আশ্রমের মহারাজ শ্রী শ্রী পরমানন্দ গিরি মহারাজের দ্বারা ভগবানের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হবে। উনি এখানে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। এরপরে সকলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পায়ে আবির দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে দোলযাত্রা শুরু করবে। রং খেলা শেষ হলে সকলে ভগবানের প্রসাদ নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছে। আমিও লাইনে দাঁড়িয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করলাম। ভগবানের প্রসাদ আমার খুবই প্রিয়, সবথেকে প্রিয় খিচুড়ি। অনেকের আছে পরমান্ন খুব প্রিয়, কিন্তু আমার কাছে খিচুড়িটা খুব প্রিয়। এই প্রসাদ কতটা সুস্বাদু এবং কতটা আমার যে প্রিয় তা আমার কাছে বোঝানোর মতো ভাষা নেই। এখানে আরও এক ভক্তকে দেখতে পেলাম যিনি আমার মতোই আনন্দের সাথে ভগবানের প্রসাদ গ্রহণ করছে। ভগবানের প্রসাদ যে খুবই সুস্বাদু। গৌর পূর্ণিমার এই পূর্ণ তিথিতে এই আশ্রমে দোলযাত্রা শুরু হয়েছে 27/2/2026 থেকে এবং চলবে 23 মার্চ পর্যন্ত। তাই আপনিও আসুন এবং এই বৃন্দাবনের আদলের অকাল দোলযাত্রায় অংশগ্রহণ করুন।